ছিল, কিন্তু 72 ফেরকা চলে যাবে, সুন্নি জামাত সব সময় থাকবে। আল্লাহু আকবার বলেন। সেটা কখনো যাবে না, পড়বে না। সেই সুন্নি জামাতের সদস্য হওয়া অহংকার এবং গর্বের বিষয়। আসন বুক ফুলে সুন্নিয়তের সৈনিক হয়ে মাঠে নামি। আজকে বাতিলরা মসজিদ দখল করতেছে, মাদ্রাসা দখল করতেছে, অফিস আদালত যেখানে পাচ্ছে সেখানে দখল করতেছে, আর আমরা গরু আর মহিষ নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক না? আপনি দেখেন বাংলাদেশের কয় দরবারে তাদের ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, পড়াবে না, বিদেশ। বাপ যার তাহলে কি আলহামদু ফরিন না পারে, তুই কিনলে আলহামদু ভর্তি, তুই আর মতো ইয়াতন বেশি নইস। হবুয়া দরবারের মাদ্রাসা হাত পড়ায় ভর্তু নয়, অনার গরু হেব দিও দুই তারা ইতারার ফরা আলেম বানাই তুই নয়। আফসোস, আমাদের সমালোচনা করলাম এই জন্য আমরা এখান থেকে ঢাকায় যেতে পারবো কিনা কোনো এক সেকেন্ডের বিশ্বাস নাই, কিন্তু যদি মরতেও পারি শাহাদাতের মাকাম নিয়ে মরতে চাই। হযরত উমর ফারুক আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাল মাউতি ফি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বুখারী শরীফের হাদিস। আল্লাহ হযরত উমর ফারুক জান্নাতি, কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহর এত বড় সাহাবী রাসূল অর্ধ পৃথিবীর শাসক হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে স্বাভাবিক মত দিও না, ও আল্লাহ যখন মত দেবা তুমি আমারে শাহাদাতের মত দিও। মাওলা শাহাদাতের মতের মধ্যে তুমি শেষ করো না। আমি উমর ফারুক তোমার দরবারে দোয়া করি, আল্লাহ ওই মতটা যাতে শাহাদাতের মতটা পৃথিবীর কোনো প্রান্তে, এমনকি মক্কায়ও না, অন্য কোনো জায়গায় না, আমারে যখন তুমি শাহাদাতের মত দেবা, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তোমার হাবিবের শহর সোনার মদিনায় আমি উমরকে মত দিও। সাধারণ মওতের চেয়ে শাহাদাতের মর্যাদা কত! আল্লাহ যাদের জন্য বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা মরে তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, তারা জিন্দা। সূরা আল মুনাফিকুনটাকে কেন পছন্দ করলেন ইন্তেজামিয়া কমিটি আমাকে একটু কোট করে ছোট করে লিখে দিয়েছেন। কি দেশে কি মুনাফিক বেড়ে গেছে সেজন্য, নাকি আসলে এই সূরার মর্মার্থ আমাদের সমাজের মানুষকে জানান দেওয়া? প্যারা হাজরিন, গোটা কোরআন কারীমের যদি আমরা 114টি সূরার দিকে যদি দৃষ্টি দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের সৃষ্টির মাধ্যমে পরবর্তীতে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা মুমিন বান্দা আর একটা হচ্ছে কাফের বান্দা। এরপরে এই দুই দলের মাঝখানে আরেকটা দলের জন্ম উৎপত্তি হয়, ওই দলের নাম মুনাফিকের দল। কোরআন কারীমে আল্লাহ ঈমানদারের নামে একটা সূরা, দুটি সূরা আছে, একটা সূরা আল মুমিনুন আর একটা সূরা আল মুমিন। দুটি সূরা মুমিন আর মুমিনদের নামে আল্লাহ নামকরণ করেছেন। আবার আল্লাহকে মানে না, রাসূল মানে না, পরকাল মানে না, জান্নাত দুজক বেহেশত বিশ্বাস করে না, কবরের আযাব নিয়ামত আযাব পাওয়া যাবে দেবে আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতা মানে না, কিতাব মানে না, রাসূল মানে না, এদেরকে বলা হয় কাফের। সেই কাফেরদের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরা আল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল মুমিনুন অথবা মুমিন, সেখানে আল্লাহ মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। এই দুটি দলের মাঝখানে একটা মুনাফিক দল আছে,
আল্লাহ পাক 28 পারায় এই মুনাফিকদের পরিচয় তুলে ধরতে গিয়ে একটা নামকরণ করেছেন সূরা আল মুনাফিকুন। মুমিন চিহ্নিত করা যায়, কাফের চিহ্নিত করা যায় না। মুনাফিক মুনাফিক শব্দের নাফাকুন মুশতাক থেকে যদি বলা হয়, নাফাক বলা হয় আরবিতে। আপনারা যারা হজে গিয়েছেন সুরঙ্গ দেখেছেন, ওই সুরঙ্গকে আরবি ভাষায় নাফাক বলে। নাফাক তো নাফাকুন কেন সুরঙ্গকে নাফাক বলে? প্রত্যেকটা সুরঙ্গের দুইটা মুখ থাকে, কথা বলে ঠিক কিনা? মুনাফিকের দুইটা সূরত আছে, দুইটা মুখ আছে। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, সেই দলও না ওই দলও না, মাঝখানে মুমিনও না কাফেরও না, এদেরকে বলা হয় মুনাফিক, কথা বলে ঠিক কিনা? এই মুনাফিকের পরিচয় আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, যেই সূরার মধ্যে 11টি আয়াত। কয়টি আয়াত? একটু জোরে বলেন, কয়টি আয়াত? অনুবাদ করতে গেলেও আমার অনেক সময় দরকার, অত সময় আমি দিতে পারবো না। বন্ধুরা আমার, 11টি আয়াতের অধিকাংশ আয়াত আল্লাহ মুনাফিকের চরিত্র বিশেষভাবে এই প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। মুনাফিকদের সরদার, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যাকে রইসুল মুনাফিক বলা হয়, মুনাফিকিন বলা হয়। সে মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবায়ে কেরামের সাথে, বিশেষ করে যায়েদ ইবনে আরকামের সাথে এমন কতগুলো কথা বলেছেন, নবীর বিরুদ্ধে এমন কতগুলো কথা বলেছেন যা আপত্তিকর, এত বেশি আপত্তিকর। সেই বলেছিল, কোরআন কারীম আল্লাহ এইভাবে নাযিল করেছেন যে জঙ্গে মুরাইসিয়া অথবা অন্য কোন যুদ্ধের মধ্যে সেইভাবেই বলেছিলেন, একটা ঘটনাকে কেন্দ্র করে, চলো আমরা মদিনায় যাই, মদিনায় যাওয়ার পর আমরা যারা আইজ ইজ্জতওয়ালা, সম্মানিত, সম্ভ্রান্ত, আভিজাত্য, আমরা ওই অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, তুচ্ছ এদেরকে আমরা মদিনা থেকে বের করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। ওই যুদ্ধে এই সরদারের বাক্যটা ছিল এইরকম, মদিনায় গিয়ে আমরা যারা সম্মানিত আর মুসলমান এবং নবী নাউজুবিল্লাহ, এরা হচ্ছে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, নিষ্পেষিত, এদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই কথার উপর বেশ কয়েকটা আয়াত নাযিল করেছেন সূরা মুনাফিকুনে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। অনুবাদটা করি। আবার প্রথমে আপনাদেরকে একটু, যেহেতু তাফসীর করার সময় হবে না, কমপক্ষে এই সূরা সম্পর্কে একটু ন্যূনতম জ্ঞানটা আমরা এখান থেকে হাসিল করব। সূরা আল মুনাফিকুন এটা মদিনা পাকে নাযিল হয়েছে। নাযিলের জিনিস আপনারা বুঝে নেবেন। আল্লাহর নবী হিজরতের পূর্বে 13 বছর পর্যন্ত যত সূরা আয়াত নাযিল হয়েছে, যেই জায়গায় নাযিল হোক ওই সূরাগুলোকে বলা হয় সূরাতুল মাক্কিয়া অথবা আয়াতে মাক্কিয়া, মক্কি। আমার নবী 53 বছর বয়সে মদিনা পাকের দিকে যে হিজরত করে ইন্তেকাল পর্যন্ত যত সূরা আয়াত নাযিল হয়েছে, ওই আয়াত আর সূরাগুলোকে বলা হয় মাদানিয়া। সুবহানাল্লাহ। সেই হিসাবে এই সূরা আল মুনাফিকুন এটা মাদানী,
মদিনা হিজরতের পরে নাজিল হয়েছে। এটা মুফাসসির, এটা অন্য কথা, আলেম ওলামারা বুঝবেন। এর আয়াত হচ্ছে 11টি, সিরিয়াল নম্বর হচ্ছে এই সূরার 63। এই সূরার মধ্যে কালিমা বা বাক্য ওয়ার্ডের শব্দের সংখ্যা হচ্ছে 180টি, অক্ষরের সংখ্যা হচ্ছে 780টি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা গোটা কোরআন কারীমের যদি হিসাব করি, আল্লাহ মুনাফিক শব্দ ব্যবহার করেছেন কোরআনে আল্লাহ 37 জায়গায়। কয় জায়গায়? এটা কথা বলেন, কয় জায়গায়? এই সূরা নাজিলটা সবচেয়ে যে রাজেহ বা গ্রহণযোগ্য মত হচ্ছে যে যারা যুদ্ধনীতি নিয়ে কিতাব লিখেছেন, বিশেষ করে ইবনুল আরবি, ইবনুল কাসির, ওনারা বর্ণনা করেছেন এই সূরা বনি মুস্তালিকের ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এটার মধ্যে অধিকাংশই মতামত দিয়েছেন। এটা একটা সারমর্ম কথা আপনাদেরকে বললাম। এটাকে সূরাল মুনাফিকুন কেন বলা হয়? বলার পিছনে যেহেতু মুনাফিকদের কিছু চরিত্র এখানে স্পষ্ট আল্লাহ পাক তুলে ধরেছেন, সেই জন্য ওই মুনাফিকের আখলাক চরিত্র স্পষ্ট আল্লাহ উম্মতদেরকে, বান্দাদেরকে সতর্ক করার জন্য বরাবর মুনাফিকরা কি বলতে পারে, কি করতে পারে, তাদের কথা আর কাজ কতটুকু অমিল, সেটা দেখানোর জন্য আল্লাহ এই সূরার নামকরণ করে তাদের চরিত্র তুলে ধরেছেন। কথা বলে ঠিক কিনা? আসুন, এই যে সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াত, আপনারা অনুবাদটা শুনুন, তারপরে ব্যাখ্যা হতবা যেতে পারবো না। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুন, ইযা যখন আপনার দরবারে মুনাফিকরা আসেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকরা যখন আপনার কাছে এসেছেন, ক্বালু, তারা এসে বলে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, নবী আপনার দরবারে এসে বলেন, আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। কথা কার? আল্লাহ মুনাফিকের কথাটাকে এইভাবে উঠাই তুলে ধরতেছেন আমাদের কাছে নবীর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুনাফিকরা নবী যখন আপনার কাছে আসেন, যখন আপনার পাশে বসেন, যখন আপনার দরবারে হাজির হন, তারা সাক্ষী দিয়ে বলেন, কসম খেয়ে বলেন, তারা শপথ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। দেখছেন সূরার মা কত সুন্দর করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আল্লাহ নিজে জানেন আপনি হলেন আল্লাহর রাসূল। মুনাফিকরা সাক্ষী দেয় আল্লাহর রাসূল, আল্লাহ নিজে বলেন আল্লাহ জানেন তিনি আল্লাহর রাসূল। নবী আপনি আল্লাহর রাসূল, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল, আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে ফতোয়া দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে আবার ফতোয়া দিচ্ছেন, নবী আপনি জেনে রাখুন, মুনাফিক আপনার সামনে এসে যা বলে এটা বাস্তব নয়। মুনাফিকরা যা সাক্ষী দেয় পক্ষে তারা মিথ্যুক, কাযযাব। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ফতোয়া গ্যারান্টেড, আল্লাহর ফতোয়া হচ্ছে ফাইনাল। এরা যতই বলে রসুল আপনি আল্লাহর রসুল, তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলে ঠিক কিনা? ডাল মে কুছ কালা হ্যায়। রসুলের কাছে এসে বলেন আপনি আল্লাহর রসুল, আল্লাহ বলে আমি আল্লাহ জানি আপনি আপনার রসুল,
আমি আল্লাহর রাসূল, আপনাকে আমি প্রেরণ করেছি, আমি আল্লাহ জানি। কিন্তু নবী আপনি মনে রাখবেন, জেনে রাখবেন, মুনাফিকরা যে আপনার কাছে সাক্ষ্য দেয় তারা আসলে মুনাফিক, এরা হচ্ছে মিথ্যুক। আমার ভাইরা, এই মুনাফিকদের কিছু পরে তারপরে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের শপথগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে। কথা কার? আর একটু জোরে বলেন। মুনাফিকরা, আল্লাহ বলতেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা শপথ করা, আল্লাহর কসম খাওয়া, এই খেয়ে খেয়ে কসম করে করে যেই সমস্ত কথাগুলো বলেন, ও নবী আপনি আপনার উম্মতকে জানাইয়ে দেন, প্রকৃতপক্ষে তারা কসম এবং শপথ করাকে ঢাল হিসাবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, শপথ এই জন্য করে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, মুমিন হতে দেয় না, ঈমান আনতে দেয় না, আল্লাহর দ্বীন ধর্ম প্রচার করতে তারা বাধা দেয়। আবার আপনার সামনে এসে কসম খায়, কসমটাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। আমার আল্লাহ বলেন ইন্নাহুম সামা কানু ইয়ামালুন, তারা কতই খারাপ নিকৃষ্ট আমল করে কাজ করে। তাদের এই কাজ, এই কর্ম, এই রীতি আর নীতি কতই খারাপ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি দুটি আয়াতের অনুবাদ করলাম। আব্দুল্লাহ ইবনে উবাই সুলুলের জঙ্গে মুরাসিয়ার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে এবং আরো অন্য অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, সেই জিনিসগুলো জানা দরকার। কি জিনিস? তার ব্যক্তিগতভাবে জঙ্গে মুরাসিয়ার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, সাহাবায়ে কেরাম আনসার এবং মুহাজির। এর মধ্যে আনসারের দলকে ডাকলেন, মুহাজিরের দলকে ডাকলেন। এটা স্বাভাবিক, যে দলের যে গ্রুপের যে গোত্রের, সে তার পক্ষে তো মানুষ জমায়েত করবে, স্বাভাবিক, এটা নিয়ম। এটা শোনার পর পরস্পরের মধ্যে অনেক কথা হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ নবী আবার শুনলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বালু দাওয়াল জাহিলিয়া, এই আমার সাহাবা তোমাদের মাঝে কি হলো? মসজিদে নববী শরীফের মধ্যে প্রথম কাতারে নামাজ পড়ে, পাগড়ি বড়, জুব্বা বড়, একে একে অনেক দিন চলে যায়, এর জীবনের বহু কাজ হয়েছে। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, এই মুনাফিকের আসল চরিত্র বহুদিন পর্যন্ত গোপন ছিল। আমার দয়াল নবী জানার পরও বলেন নাই। খুব খেয়াল করবেন, একদিন মসজিদে নববী শরীফের মধ্যে আমার দয়াল নবী নামাজ পড়ানোর জন্য প্রস্তুত, নামাজ পড়া শুরু করবেন। মনে মনে আব্দুল্লাহ ইবনে উবাই বলেন, এতদিন পর্যন্ত আমি মুনাফিকি করে গেলাম। কি নবী, যে নবী আমার অন্তরের কোনো খবর রাখে না, আমি ভিতরে কি আছে জানে না, মুনাফিকি করে গেলাম, আমাকে কোনোদিনও ধরতে পারে নাই। বদরের যুদ্ধে নয়, উহুদের যুদ্ধে নবীর সাথে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1000, কাফেরের সংখ্যা 3000। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীরা বলে উঠল, 1000-এর বিরুদ্ধে 300 জন, 3000-এর বিরুদ্ধে 1000 যুদ্ধ করা, প্রতি 3 জনের বিরুদ্ধে একজনের যুদ্ধ কখনো জিততে পারে না। আমরা এইরকম আত্মহত্যার যুদ্ধ করব না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরিচয়ে, পরিচালনায়, তার ষড়যন্ত্রে 3 থেকে 400 সাহাবা তার কথায় উহুদের যুদ্ধ থেকে ফিরে গেল। এইভাবে বহু জায়গায় মুনাফিকি করলো। আমার নবী এদেরকে দেখেও না দেখা, নবী তাদেরকে পথ সুযোগ করে দিল ভালো হয় কিনা। কিন্তু যখন শেষ পর্যায়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, আমার নবীর এলমের উপর আঘাত শুরু করে দিল। এক পর্যায়ে আমার নবীর সেই মনে মনে বলতে লাগলো, আমি যে মুনাফিক কেন নবী জানেন না? এটা কেমন নবী? নবী মানি গায়েবের খবর দেনওয়ালা, কেন নবী জানে না? মনে মনে বলতে দেরি নবী আসরের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর মিম্বার শরীফে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব
এমন জোশ এবং জোয়ারে এসে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া ফুলান ইবনে ফুলান উখরুজ ফাইন্নাকা মুনাফিক। আল্লাহর হাবিব একে একে জালালিয়াতের মধ্যে এসে বলা শুরু করলেন, ও মসজিদে নববী আমার পিছনে নামাজ পড়নেওয়ালা মুনাফিকের দল, তুই দাঁড়া, তুই মুনাফিকের ছেলে মুনাফিক, এই মুহূর্তে মসজিদে নববী শরীফ থেকে বের হয়ে যা। চিৎকার করে আল্লাহু আকবার। একে একে কয়জন জানেন? তাফসীর কারকরা বলেন একজন দুইজন, তাফসীর নঈমের মধ্যে এসে অনেক ব্যাখ্যা এসেছে। একজন দুইজন নয়, এক বর্ণনায় ৭৪ জন, অপর বর্ণনায় ৮০-র উপরের মুনাফিক, তার মধ্যে ৪ জন মহিলা। আমার নবী ওই মসজিদে নববীতে নবীর পিছনে যারা নামাজ পড়েছেন এমন এমন মুনাফিক ৮৪ জনের মতো মুনাফিককে আমার নবী মসজিদে নববী থেকে বের করে দিয়েছে। আমার ভাইরা, আপনারা কি আমার কথা কি রাগ করছেন? যেহেতু সূরা আল মুনাফিকুনের তাফসীর ইজ্জতের কথা, ইজ্জত আল্লাহর জন্য খাস, রসুলের জন্য, মুমিনদের জন্য। সুতরাং কাফের মুনাফিকরা চামড়া বদলাবে। যুগে যুগে আমরা দেখে আসছি, ওই ইবনে তাইমিয়া বহু বড় আলেম ছিল, কিন্তু ফাঁসির কাস্টে কেন গেল? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রথম যেই ব্যক্তি শরীর প্রমাণ করেছে আল্লাহর নাকি হাত পা আছে, মাথা আছে, চোখ আছে, দাঁত আছেন, সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহর জন্য সাবেত করতে অপচেষ্টা করেছে, সেই ফেরকায়ে মুজাসসামার প্রতিষ্ঠাতা হচ্ছে ইবনে তাইমিয়া। মদিনা পাকের উদ্দেশ্যে সফর করাকে হারাম বলেছিল যে ইবনে তাইমিয়া। মদিনা পাক হজের অংশ নয়, হজ যাওয়ার দরকার নাই। রওজা আতখারে নবী পাক জিন্দা নয়, যে আকীদা রাখতো সেটি ইবনে তাইমিয়া। বন্ধুরা আমার, তাদের আকীদায় এই দেশের মধ্যে বর্তমানে আহলে হাদিস, এবং এই তার আকীদায় ওই মুনাফিকের চরিত্র নিয়ে সমাজে এখন আহলে হাদিস চামড়া পাল্টাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কারণ তাদের চামড়া পাল্টানেওয়ালা দরবেশকে আপনারা দেখেছেন, পলানোর সময় দাড়ি নাই, দরবেশের দাড়ি ছিল এত বড় যে নাকি কোরআনও ভুল আছে বলতে পারে না, নাউজুবিল্লাহ, হাদিসে তো মানেই না। ওই দরবেশের টাকা খাইয়াছে বর্তমানে বাংলাদেশে আহলে হাদিস, সুন্নিদেরকে একটা টাকাও সেই দেয় নাই। কথা বলে ঠিক কিনা? আহলে হাদিস আজকে মুখের কথা নাই তাদের। এই দরবেশ বাবা কোটি কোটি টাকা যাই খেয়েছে, যাই দিয়েছে, আহলে হাদিসকে দিয়েছে, তো তাদেরকে কেন ধরে না সরকার? দরবেশ বাবা নামাজ পড়াচ্ছে, পিছনে আলেম থাকার পরও কি বুঝতেছেন সমাজে কি হচ্ছে? ডাক্তারে নামাজ পড়াচ্ছে দেশে, ডাক্তারে ডাক্তারে পিছনে আলেম আছে, সমাজ কোন দিকে যাচ্ছে? আমার ভাইয়া বন্ধুরা আমার, মুনাফিকের চরিত্র দেখেন। আমার হুজুর কেবলা তাহের শব্দকে আমরা তখন ফাজেলে পড়ি 93 সালে। 93 সালে আমাদের মেয়র নির্বাচনে কয়েক দলের নেতা, জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী সাহেব, মহিউদ্দিন চৌধুরী সাহেব মরহুম, এইভাবে আফসার বা এটিএম তাহের সাহেব সম্ভবত দুইজন, বিএনপি মিন্নাসির সাহেব, এরা একে একে দল বল নিয়ে আলমগীর খানকা শরীফের মধ্যে একের পর এক আসতেছেন। তা আমরা জোয়ান মানুষ, আমরা হুজুর এক পর্যায়ে দেখলাম জামাত ইসলামেরও তখন তিনি দাঁড়িয়েছেন,
তিনিও কিন্তু আমার প্রাণ প্রিয় মুর্শিদে কিবলার দরবারে এসেছেন একটু দোয়া নেওয়ার জন্য। আলমগীর খানকা শরীফ আফসার সাহেব, তা আমরা একটু গরম গরম, হুজুর কোনো সমস্যা হবে কিনা, হয়তো চুপ থাক, এটার নাম হচ্ছে বেলায়ত, এটা চুম্বক, এটা টেনে টেনে আনে, বাতিল হোক আর তেল হোক। আল্লাহর ওয়ালিদের যাদের দুনিয়ায় ভয় নাই, পরকালে চিন্তা না পেরেশানি নাই, এদের কাছে সব দলের জন্য দরজা খোলা, কথা বলে ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জেসেন আল্লামা তৈয়ব শাহদুরের ফয়েজ পেয়েছেন, শাহ সাদাউলিয়ার ফয়েজ পেয়েছেন, শাহ মোহসেন আউলিয়ার ফয়েজ পেয়েছেন আমার শাহ ফয়েজদার কাছে। সেই শাহ মিল্লাত উস্তাদের কাছে সামনে বসে সেই দিন বলেছিলেন, হুজুর ভাই আপনি ওয়াজ দিয়ে মাদ্রাসায় আপনি আমাদেরকে যে জালালাইন শরীফ পড়াইয়েছেন, আমি সেই জালালাইন শরীফ থেকে আজকে ওয়াজ করব, ভুল হলে আপনি আমাকে শুদ্ধ করে দেবেন। হুজুরের আলোচনা, হাজার হাজার মানুষ। তখন তিনি কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের প্রথমে হুজুর শুরু করে, হুজুর তাফসিরে জালালাইনে এখানে নূর দ্বারা, এখানে যে তাফসিরে জালালাইনে কি লেখা আছে আপনি আমাদেরকে পড়াইয়াছেন, এখনো জালালাইন শরীফে আছে, এখানে নূর দ্বারা নূরে মুহাম্মাদি আমার নবীকে বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর ঠিক আছে? হুজুর এটা বলার পর আবার ওস্তাদের দিকে তাকাইতেন, হুজুর ঠিক আছে? তো হুজুরের মাথা নাড়ে, সুবহানাল্লাহ। উনি সারা মিলে একে একে প্রত্যেকটা সুন্নিদের দলিল উনি ওস্তাদের সামনে বলে সেই দিন প্রমাণ করে দিয়েছেন সুন্নি জামাত হক, কথা বলেন ঠিক কিনা? আজ কোন কিয়ামত পর্যন্ত সুন্নি জামাত হক হয়ে থাকবে। আমরা কারো চামড়া সহজে বদলানো, এটা আমাদের পূর্বপুরুষরাও পারেনি, আমরাও পারবো না, ভবিষ্যতে আমাদের প্রজন্মরাও পারবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং চামড়া বদলানো সাপের কাজ, সাপে 6 মাস পরে চামড়া বদলায়, আর মুনাফিকরা প্রতিনিয়ত চামড়া বদলায়, সেই মুনাফিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এইটাই আজকে মাহফিলের সারমর্ম। এবং বিশেষ করে অনুরোধ করব, ঘরে বসে থাকার সময় আমাদের কারণেই, আজকে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করতে হলে এই গণ্ডির ভিতরে শেষ নয়, আমাদেরকে বাহিরে যেতে হবে, মাঠে যেতে হবে, ময়দানে যেতে হবে। এখান থেকে সুন্নিয়তকে জাতীয় সংসদ ভবন পর্যন্ত পৌঁছাইতে হবে, কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত উঠাইয়া বলেন নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আসুন বেদাবাদ ভুলে যায়, আমাদের ওরা লাল কুকুর শ্রীগাল সব এক হয়ে গিয়েছে। সিডিংয়া ভাষা হয়তো লাল কুত্তি গেলর ভাই, লাল কুত্ত ইতারা মনে এক গিয়ে নবী পাক বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের এক দল। অন্য জায়গাতে হয়, আর দেশে তো হয় রৌনুর পুনরাবেগিন এক জায়গা, যারা বোন এক জায়গাতে আগে গই, আর আজ ইয়ে দরবার তুন বারিন্ন পারির, আর সংকীর্ণতা তুন বারিন্ন পারির, আর বার দিল কেন গরু মজ্জে বুই ফাল্লার ইয়ে তুন নিলিন না পারির, কারণ গরিবে তো এক আইবার সময় রাস্তা গো, ঢুকিবার সময় দরজা হওয়া কান, এতাল্লাগুলি আপন জায়গা দিয়ে তামফার আরাতে কথা হয় না, ঠিক কিনা? এ ফাঁসে আর মশলে বাবা আল্লাহর বলির উসিলে কতজনের রিজিক খারাপ চিন্তা করিস অনেক, হান্না না হার, হান্না না হার। খাজা গরিবের নামাজের দরবারের জন যেতে গেলাম 2009 সালে এসে মেজে হইলতে
খাজা গরিব নওয়াজের দরবারের মাঝে ২৫০০ খাদেম আছে। কত হাজার? এদিন কয়দিন আগে যাম কাদের মধ্যে বিহান চট্টগ্রামে আছে, নাম নহই নাই। তার যেহেতু সম্পর্ক আর খাজা গরিবের সাথে বেইজ্জত করার মকসদ নয়, আমি ওরা প্রশ্ন করলাম কাদের মাদ্রাসা আর অফিস মেজে হইলাম দে ওনারা একখান মাদ্রাসা নবানাউন কা হন জবাব নাই, হ জায়গা না ফেদি আহদি তারাগর পাহাড় জাড়া সাড় বানো তোর এলম অর্জন গরিব এলম দেখানো যেবুকুই মানুষ খাজা গরিব নওয়াজের দুনিয়াতুল পর্দা করছি আজিয়া ৭০০-৮০০ বছর আগে আজ পর্যন্ত তোর আকাল মাদ্রাসা বানানো ফেললা খাজারে সামনে রাখি কোটি কোটি টিয়ার মালিক হইলা। হতা হল ঠিক কিনা? একখান আছে সরকারি হাফজখানা আছে আর নাই, দরবার ভিত্তিক মাদ্রাসা নাই ইল্লা মাশাআল্লাহ হাতে গানা হয় একখান সুন্নিয়ত গরু আর মহিষুদ মাঝে ফরিতে কি হতাই গাল লাগিব যে সময় আর বিরুদ্ধে ফতোয়া দিব ওইটা দিব কেন লোক পাল্লার আর গরু খার ইবের থেকে ফাটফাট এরিল হোক হতন পরে হতা হল দেখি না গরু আরো হ কিন্তু হনের পরে তো জন ভরব হবরত সাইন্সাই সিরিকুট যদি ৩০০০ কিলোমিটার দূরত্ব নাই বাংলাদেশের মধ্যে ২০০-২৫০ মাদ্রাসা বানাইতে পারে এই দেশ তাই তুই কি করছ হতা হয় না ঠিক কিনা? অনেকের আক্রোশ নেই, সমস্ত দরবার আর সেরতাস আল্লাহর ওয়াস্তে সকলকে বলবো বহু খারাপ দিন আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা ঢাকায় থাকি জানি ২৪-৩২টি দাঁতের মাঝখানে যেমন একটা জিব্বের অবস্থা, গোটা বাংলাদেশে সুন্নিদেরও সেই অবস্থা। কথা বলে ঠিক না? কিন্তু এই কত মনে রাখবেন, দাঁতের মাঝখানে ময়লা থাকলে কোনো গোস্ত ঢুকে গেলে জিব্বার ঘুম নাই, ২৪ ঘন্টা চিন্তা করে কেমনে গোস্তটা বের করবে, তারপরে নীরব। আহা, জিব্বার পরিশ্রম কে জানে? যার জিব্বা আছে সেই জানে। দুই দাঁতকে সুখে রাখার জন্য এত কষ্ট করে জিব্বা, কিন্তু এত কষ্ট যে জিব্বাই করে দাঁতে যখনই সুযোগ পায় জিব্বাকে কামড় দিতে ভুলে না। আর জোর হনা ঠিক কিনা? হাই হাই ফালি মাত্র হর্গ মারি ফেলবে জিব্বারে, দেরি করে না। দাঁতের অবস্থা দিলে ৭২ ফেরকা ব্যাগ গুন্নের বই দেখি মাঝখানে সুন্নিরে হর মারি বেল্লাই। হতা হর ঠিক কিনা? এই কত মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে এই কথা সত্য, প্রত্যেক মানুষের দাঁত পড়ে যেতে পারে, আজ পর্যন্ত কোনদিন জিহ্বা ঝরে পড়ে গেছে এইরকম কোন রেকর্ড নাই। কথা বলে ঠিক কিনা? তার মানে হচ্ছে ৭২ ফেরকা ছিল, কিন্তু ৭২ ফেরকা চলে যাবে, সুন্নি জামাত সব সময় থাকবে। আল্লাহু আকবার বলেন। সেটা কখনো যাবে না, পড়বে না। সেই সুন্নি জামাতের সদস্য হওয়া অহংকার এবং গর্বের বিষয়। আসন বুক ফুলে সুন্নিয়তের সৈনিক হয়ে মাঠে নামি আজকে বাতিলরা মসজিদ দখল করতেছে, মাদ্রাসা দখল করতেছে, অফিস আদালত যেখানে পাচ্ছে সেখানে দখল করতেছে, আর আমরা গরু আর মহিষ নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক না? আপনি দেখেন বাংলাদেশের কয় দরবারে তাদের ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, পড়াবে না, বিদেশ। বাপ যাত নাকি আলহামদু ফরিন না পারে, তুই কিনলে আলহামদু ভর্তি, তুই আর মতো ইয়াতন বেশি নইস। হবুয়া দরবারের মাদ্রাসাত হাত পড়ায় ভর্তু নয়, অনার আর গরু হেব দিও দুই তারা ইতারার ফরা আলেম বানাই তুই নয়। আফসোস, আমাদের সমালোচনা করলাম এই জন্য আমরা এখান থেকে ঢাকায় যেতে পারবো কিনা কোনো এক সেকেন্ডের বিশ্বাস নাই, কিন্তু যদি মরতেও পারি শাহাদাতের মাকাম নিয়ে মরতে চাই। হযরত উমর ফারুক আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাল মাউতি ফি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক।
বুখারী শরীফের হাদিস। আল্লাহ উমর ফারুক জান্নাতি, কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহর এত বড় সাহাবী রাসূল অর্ধ পৃথিবীর শাসক হয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে স্বাভাবিক মত দিও না, ও আল্লাহ যখন মত দেবা তুমি আমারে শাহাদাতের মত দিও। মাওলা শাহাদাতের মতের মধ্যে তুমি শেষ করো না। আমি উমর ফারুক তোমার দরবারে দোয়া করি, আল্লাহ ওই মতটা যাতে শাহাদাতের মতটা পৃথিবীর কোনো প্রান্তে, এমনকি মক্কায়ও না, অন্য কোনো জায়গায় না, আমারে যখন তুমি শাহাদাতের মত দেবা, ওয়াজাল মাউতি ফি বালদে রাসূলিক, আল্লাহ তোমার হাবিবের শহর সোনার মদিনায় আমি উমরকে মত দিও। সাধারণ মতের চেয়ে শাহাদাতের মর্যাদা কত! আল্লাহ যাদের জন্য বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা মরে তাদেরকে তোমরা মরা বলো না, বাল আহইয়া, তারা জিন্দা। তাহলে মরা মানে তো জিন্দা হওয়া, শাহাদাতের মরা মানে জিন্দা হওয়া। ওই জিন্দা থাকার জন্য মতের শাহাদাতের তামান্না করুন। আসুন যার যা আছে সেটা নিয়ে প্রস্তুতি থাকি। সামনের দিনে মোকাবেলা করতে হবে এলম দিয়ে, আমল দিয়ে, কুওয়াত দিয়ে। এইভাবে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন পদে গিয়ে আমাদেরকে তাদের মোকাবেলা করতে হবে। কথা বলে ঠিক না? রাজি আছেন তো? রাজি আছেন তো? প্রস্তুত থাকুন। অনেক সময় নিয়েছি, মাফ করবেন, হুজুরে দোয়া করবেন, মিলাদ শরীফ পড়েন না। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।